ধনুরাশি জুলাই মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? টেনশন থাকলেও উন্নতির দরজা খুলবে। একটি বিষয় কিন্তু আপনাকে জেনে রাখতে হবে, আপনারা শনির ঢাইয়ের মধ্যে রয়েছেন। রাশির অধিপতি গ্রহ অষ্টম ঘরে থাকবে। তথাপি আপনারা নিজের ভালো কোন দিকটা গুরুত্ব দিতে হবে সেটা গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা যারা নিজের মান সম্মান আত্মবিশ্বাস নিয়ে বেশি ভাবেন, আর এটাই স্বাভাবিক। কারণ কি, রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ। তাই আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এগুলো কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। মান সম্মান, আত্মমর্যাদা, যার ফলে যারা পূর্বে ঋণ করেছেন, কোথাও বাকি আছে, সেটা অবশ্যই দিতে হবে। এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন, যার ফলে কোন দিকটা নিজের ভালো হবে, আর্থিক দিকটা কিভাবে শ্রীবৃদ্ধি করা যায়, আর্থিক উৎস বাড়ানো যায়, এই রকম চিন্তাভাবনা থাকবে। এবং আপনাদের মধ্যে আমরা এটাও দেখতে পাই, অন্যান্য ব্যক্তিকে হেল্প মানসিকতা সেগুলো কিন্তু থাকবে আপনাদের। পূর্বেই বললাম রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, যার ফলে এইরকম হেল্প মানসিকতা, সমাজসেবামূলক সঙ্গে যুক্ত রয়েছেন। এই মাসেও এই সমস্ত ক্ষেত্রে অনেকটা অতিবাহিত করবেন। তার পরবর্তী ক্ষেত্রে নিজের ডেভেলপ করা যাক, নিজের বিষয়গুলো একটু ভাবা যাক, এইরকম ভাবনা চিন্তার মধ্যে আপনারা এই মাসে অতিবাহিত করবেন যারা ধনুরাশি রয়েছেন। আরও আমি বিস্তারিত আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্য থেকে আর্থিক দিকগুলি একটু ছোট্ট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা অবশ্যই একটু ব্যায়ামের মধ্যে থাকার চেষ্টা রাখবেন, হাঁটাচলা করবেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের পড়াশোনা মনোযোগী কিন্তু আরও হতে হবে আপনাদের। ভালোবাসার সম্পর্ক আপাতত যেমন সম্পর্ক আপনাদের এখন চলছে বা আছে, তেমনই সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিবাহিত জীবন বিশেষ করে মাসের 17 তারিখ পর্যন্ত খুবই ভালো বলা যেতে পারে। এবং সেটা আপনার বিবাহিত জীবনে আপনার পার্টনার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন এই ভিডিও দেখছেন, আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, সেখানেও কিন্তু ভালো আশা রাখতে পারেন। বিজনেস ক্ষেত্রেও কীভাবে শ্রীবৃদ্ধি করা যায়, আরও যে কাজটা করছেন, বিজনেসে যেটি করছেন, স্বাধীন কর্ম করছেন, সেটি আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, এরকম মানসিকতা থাকবে আপনাদের মধ্যে। অতএব আমরা বিজনেস ক্ষেত্র, বিবাহিত জীবন দুটি ভালো বলা যেতে পারে বা ভালো যাচ্ছে, নিয়ে মেনে নিয়ে চলতে পারেন, আশা রাখতে পারেন। কর্মজীবনে স্বাধীন কর্ম খুবই ভালো। তবে আপনারা একটি কথা বলে রাখি, যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেই কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। আপনার ভাগ্যের দিক থেকে যা পেয়েছেন, আরও কিন্তু আপনার মধ্যে প্রবল একটু আশা আসবে। তাই প্রবল আশা মনের মধ্যে রাখবেন না। আমরা কখন মানসিকভাবে আশাহত হই জানেন? কোনো ক্ষেত্রে আপনি যে কাজ করছেন, শ্রম দিচ্ছেন, প্রত্যেকেই তো সেই কাজের একটি আশা রাখে মনে মনে, আনুমানিক। সেই আশাটা আমরা বড্ড বেশি রেখে ফেলি, বড্ড বেশি রাখি, যার ফলে সেই কাঙ্ক্ষিত আশায় যখন পৌঁছই না, তখন আমরা আশাহত হই। তাই আপনারা কোনো কাঙ্ক্ষিত আশা মনের মধ্যে রাখবেন না। ফল অবশ্যই পাবেন, ফল পাবেন, যেটি কাজ করছেন কেন ফল পাবেন না? তবে একটি আশা মনের মধ্যে কাঙ্ক্ষিত, এত দূর পর্যন্ত আপনি ফলাফল পাবেন, সেটা মনের মধ্যে রাখবেন না। আর্থিক দিক থেকে প্রয়োজন অনুসারে আপনারা ব্যবস্থা করে নিতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে আর্থিক উন্নতি, লাভ বা যোগ এই মাসে কিন্তু থাকছে যারাই আপনারা ধনু রাশির রয়েছেন। দেখুন, আপনারা যথেষ্ট সুযোগ সন্ধানী থাকবেন। এই সুযোগ সন্ধানীটা পূর্বের মাসেও আপনাদের মধ্যে ছিল, তবে এই মাসে যে সুযোগ সন্ধানীটা সেটা যথেষ্ট আপনারা কাজে লাগাতে পারবেন। অবশ্যই আপনাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা রয়েছেন, এই বিষয়টা আমরা ভালো দেখতে পাবো। এছাড়াও আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনারকে কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত করতে চাইছেন, নিয়ে আসতে চাইছেন, এই বিষয়েও কিন্তু আপনারা সুযোগ সন্ধানী থাকবেন। শুধু সুযোগ সন্ধানী হয়ে কোথাও কর্মক্ষেত্র সেটা নয়, কোন বিষয়ে স্বাধীন যদি হয়, কোন বিষয়ে কি করলে, কি পদক্ষেপ রাখলে তার আশানুরূপ ফল আসবে, সেই ক্যালকুলেশানটা কিন্তু আপনারা করে পদক্ষেপ রাখতে পারবেন। এবং যে ব্যক্তি আগে থেকেই সঠিক পরিকল্পনা করে পদক্ষেপ রাখতে পারে, সেই ব্যক্তিই তো ভালো কিছু ফল পেতে পারে। তাই আপনারা কিন্তু
সেই জায়গায় কিন্তু রয়েছেন। এবারে বিষয়টা হচ্ছে কি, শনির ঢাইয়া। হ্যাঁ, শনি গ্রহ রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করে আছে। তবে পূর্বের মাসে যতটা সমস্যা আপনারা অনুভব করছিলেন ততটা সমস্যা কিন্তু আসবে না। অর্থাৎ জুন মাসেরও আগে ততটা কিন্তু সমস্যা আসবে না। তাই এই সময় পারিবারিক ক্ষেত্রে কোনো বিবাদ থাকলে, ভূমি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে, অংশীদারি আছে, বিক্রি করবেন, একটি সমস্যা তৈরি হচ্ছে, সবার মত কিন্তু এক হতে পারে। তাই এই সময় যখন সবার মত একত্রিত হচ্ছে, সেখানে আপনি সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারেন, এখান থেকে কিছু আর্থিক লাভ হতে পারে। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে হয়তো আপনি সেটা চাইছেন না, সেই মুহূর্তে কোনো কিছু বিক্রি করতে, প্রপার্টি, কিন্তু অংশীদারি যেটা আগে সমস্যা তৈরি করছিল, এই সময় আপনাদের শত্রুপক্ষ বলুন বা আপনার অংশীদারি বলুন, মত একত্রিত হয়েছে, হয়তো আপনার কাছে খারাপ লাগবে, তবে এখান থেকে কিন্তু লাভবান হতে পারেন, বিক্রি করতে পারেন। দেখুন, একটি বিষয় মনে রাখবেন, এই ভূমি সংক্রান্ত পারিবারিক সম্পর্ক কোনো সমস্যা থাকলে, এই বিষয়ে যতক্ষণ না বিবাহিত জীবনও হতে পারে, আপনি বড় ফ্যামিলির মধ্যে বিলং করছেন, পরিবারের মেম্বারের সঙ্গে বনিবনা হচ্ছে না, সেটাও হতে পারে, পরিবারের যে কোনো রকম সমস্যা বা ভূমি সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু যদি আপনি চেপে থাকেন বা পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাবে, এরকম ক্ষেত্রে নেগলিজেন্সি করবেন না। যদি সমাধান করা যায়, অবশ্যই কথোপকথনের মাধ্যমে সমাধান করবেন। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, চেষ্টা রাখা উচিত, অবশ্যই উচিত। এবং আপনারা পরিবারের মধ্যে যারা কর্ম করছেন, সেক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী আপনি প্রচেষ্টা রাখছেন, ভালো ফলাফল জীবনে আসছে না, এই মাসে আপনাদের কিন্তু যে ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, উৎসাহ নিয়ে কাজ শুরু করবেন, ততটুকু কিন্তু ফলাফল আপনারা পাচ্ছেন। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস, এগুলো কিন্তু ত্যাগ করতে হয়। তবে আপনারা অনেকটা আশা রেখে ফেলবেন, সেক্ষেত্রে হয়তো সেই অনুসারে ফলাফল পাবেন না। তথাপি গ্রহগত যে অবস্থান থাকছে, হয়তো যতটুকু আশা রাখছেন ততটুকু না পেলেও কিন্তু যতটুকু পাবেন ততটুকু কিন্তু খারাপ নয় বলা যেতে পারে। ধনুরাশি যারা রয়েছেন, এই ধনুরাশি নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনি অবগত থাকছেন। আর্থিক বিষয়ে কিভাবে উৎস বৃদ্ধি করা যায় সেগুলো যেমন থাকছে, প্রপার্টিগত সমস্যা সেগুলোর সমাধান হয়ে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে, এগুলো আমরা বলতে পারি যারাই আপনারা ধনুরাশি রয়েছেন। তাই ধনুরাশি এই মাসে অবশ্যই আপনারা প্রয়াস রাখুন, চেষ্টা রাখুন। নিজের আত্মমর্যাদা যথেষ্ট আমরা দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে রয়েছেন, অনেক ব্যক্তির কাছে তাদের কিন্তু আত্মসম্মান সেটা কিন্তু যথেষ্ট হিট করে। তাই এই মাসে আপনাদের ক্ষেত্রে এরকম কিছু যথেষ্ট মনের মধ্যে থাকবে, কোথাও পূর্বের ধার ইত্যাদি দিতে হবে, এগুলো থাকবে। এবং অবশ্যই আপনারা এই মাসে যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি আধুনিকরণ করতে চান 17 তারিখের মধ্যে করবেন। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন 17 তারিখের আগে চিন্তাভাবনা রাখতে পারেন ধনুরাশি যারা রয়েছেন। এই হলো ধনুরাশি 2026 সাল জুলাই মাসের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।